শুভ সকাল। আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো। আর এই দেখো এখন 8টা বাজে, তো আমি সবজি আনতে গেছিলাম, আলু আদা পেঁয়াজ রসুন আনতে গিয়ে দেখো পটলগুলো দেখে কি ভালো লাগলো, তো পটলগুলো নিয়ে এসেছি আর মোচা নিয়ে এসেছি। আর মোচা তো আমার খুব ভালো লাগে, তো 10 টাকা দিয়ে ছোট্ট একটা মোচা ছিল নিয়ে এসেছি। আর এই দেখো বিড়ি বানতে বানতে গিয়েছিলাম, তো এসে আবার কিন্তু বিড়ি বানলাম আর কাঁঠালের বিচিগুলো রোদে দিয়ে এসেছি। তো এখন কিন্তু 11টার উপরে বাজে, তো এই দেখো আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো, খাবার ঘরে ছিল না, খেতে পারিনি। আর এই যে মেয়েরা আজকে ভাত খাবে না, তো মেয়েদের জন্য ভাত করা হয়নি, ওই জন্যে ওরা ভাত খেতে চায় না। তো এখন এসছে তাও খাবে না, সকালে ম্যাগি খেয়ে গেছে আর ওই যে স্কুলে টিফিন খেয়েছে, টিফিন বলতে ওই যে বিস্কুট কেক ওই সবই 5 টাকা করে দেওয়া হয়, ওই সবই খায়। তো কি খেয়েছে তাও বলতে পারবো না। এখন 5 টাকা করে নিয়ে গেছে, দোকান থেকে কিছু কিনে নিয়ে গেছে নাকি ওখান থেকে কিছু খেয়েছে। আর আমি কিন্তু ওই যে সবজি টবজি নিয়ে এসে বিড়ি বানছিলাম, তো এই যে উঠলাম আর ওই যে মেয়েদেরকে জলমুড়ি করে দিয়ে আমি ওই যে শুকনো মুড়ি কটা খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে গো। তো জানো তো এই যে আমি এখানে থাকি আমার কিন্তু অত খিদে পায় না, কিন্তু আমাদের ওই বাড়িতে গেলে না খুব খিদে পেয়ে যায় জানো তো। তো সকালে এই যে আমি সকালে তো দেখোই তোমরা, আমি ভাত খাই না, মুড়ি টুড়ি খেয়ে থাকি, কোনো দিন কিন্তু মুড়ি টুড়ি এমন দিন যায় না খেয়েই থাকি, একদম রান্না ঠান্না করে খাই। তো আমাদের রান্নাবান্না কিন্তু আগে কিন্তু তোমাদের দাদা ভাই যখন তাঁত বুনতো তখন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যেত, আর এখন কিন্তু একটু দেরি করেই আমি রান্নাবান্না করি। আর এই দেখো তো মেয়েকে খাইয়ে দিলাম আর এই যে চাল মাপছি। তো চাল ঠাল ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে পাট শাক ছাড়াচ্ছি। তো পাট শাকের এই যে শিরগুলো ফেলে দিতে হয়, শিরগুলো না ফেললে পাট শাক ভালো লাগে না খেতে। আর ধরো যখন নতুন ওঠে তখনকার পাট শাক আলাদা। আর এটা কিন্তু ওই যে কালকে স্নান করতে গিয়েছিলাম, তো আসার সময় না আমার দেখে খুব ইয়ে লাগছিলো, তো কটা তুলে নিয়ে এসেছিলাম। আর যাওয়ার সময় কিন্তু চিংকা ভাজাটা নিয়েই গেছিলাম। আর ওই যে পটলের শস্য হবে, পাট শাক হবে আর চিকেন হবে। তো ওই যে নিয়ে এসেছি চিকেন, তো আজকে কিন্তু আমি আনতে যাইনি। তো আমার মেয়ে দেখো ওই যে 2টো পেপসি নিয়ে আসলো আর আম পাচক নিয়ে আসলো, তো বলছি মামাকে একটা দে, দিয়ে বলছে ওই যে মামাকে দিল। আর ওই যে পাশের বাড়ি দিদিটার কাছে বড় পানতে গেছিলাম, তো বড় পানতে গেছি, তো ওই দিদিটা বাড়িতে নেই, মেয়েটা স্নান করছে, আনা হলো না। আর আমার মেয়ে কিন্তু ওর বান্ধবী বাড়িতে লেবু নিয়ে এসছে 4টে, তো শরবত খাবো রেডি, মানে এত গলা শুকিয়ে যাচ্ছে আর গরমেতে একটুও ভালো লাগছে না, তো খেতে পারলাম না জানো। তারই দেখো এই যে পেপসিটা খেয়েও কিন্তু শান্তি, তো পেপসিটা খেয়ে কিন্তু খুব ভালো লাগলো। আর মেয়েকে বললাম যা 5 টাকা দিচ্ছি নিয়ে আয়গা, আর মেয়ে আর গেল না। আর এই দেখো আমি এখন দেখেছো কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছে। আর এই যে আমি পাট শাকটা এখন বানিয়ে নিচ্ছি, তো পাট শাকটার দেখো আমার শির ফেলা হয়ে গেছে। আর এই যে শির ফেলাতে ফেলাতে দেখেছো কত অনেকক্ষণ সময় লেগেছে, তো এইসব তো মেয়েরা একটু হাতানি দেয় না। তো এই যে আমরা কিন্তু আমার মার হাতে হাতে করেছি, আমার মেয়েরা কিন্তু করতে চায় না। তো এই যে বাড়ি না থাকলে কিন্তু তাও তো করে, ওটাই কিন্তু করে। তাই বলি তো যে কাজ শিখে গেছে, কাজ পারে না সেটা না, তো যে কোনো রকম শিখে গেছে কাঁচা, ওইসব পারে না, কিন্তু আমরা কিন্তু ওদের বয়সে সব করেছি। আর আমরা করেছি বলে আমাদের মেয়েদের করতে হবে না, কিন্তু শিখে রাখা ভালো। শ্বশুর বাড়িতে গিয়ে তো করতে হবে বলো, তার মধ্যে ঠেকাবি ঠেকাই, যে সেদিনকে যেমন ছিলাম না, দিব্যি করেছে, ওটাই অনেক। আর এই দেখো আমার শাকটা বানানো হয়ে গেছে, তো এবার পটলটা বানাবো। আর আজকে কিন্তু আলু ছাড়া হবে চিকেন। আর এই দেখো পাট শাক বানিয়েছি, তো পাট শাক বানানোর পরে না, তো কিছু বানাতে গেলে না বিজলে বিজলে হয়, মানে পিছলে যায় জানো তো। আর সকালে কিন্তু চিংড়ি মাছ এসেছিলো, তো চিংড়ি মাছ নিয়ে নিই, তো 20 টাকা সবাই, বেশ চিংড়ি মাছ ছিল, বেশ ভালোই চিংড়িগুলো ছিল জানো। তো ভাবছিলাম লতি দিয়ে খাবো। আর ওইদিকে ভাত নামানো হয়ে গেছে, সবজি টবজি ধুয়ে এসেছি। তো এই যে মেয়েদের স্কুলের ড্রেস, তারপরে আমার একটা নাইটি মাইটি আছে, এগুলো কেচে কুচে স্নান করে নেবো। আর মেয়েদের জামা জমিগুলো মেয়েরাও স্নান করে নিল। আজকে কিন্তু আমারই দেরি হলো, তো রান্না করতে দেখো আজকে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ সকাল থেকে কাজে বসেছিলাম না, একটু ওইদিকে করতে গেলে এইদিকে কিন্তু একটু দেরি হয়ে যায়। তো অনেকক্ষণ বসেছিলাম, মেয়েরা ছিল না, তো ওই একভাবে ওই কাজ করেছি। তারপরে এই যে শাক কটা ছাড়াতেও কিন্তু অনেকটা টাইম লেগে গেছে, তারপরে এই যে এখন করছি। তো রান্না করতে বেশি টাইম লাগবে না।
তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। গুরুজনদেরকে জানাই প্রণাম, আমার দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। আজকে কিন্তু প্রথমে বলা হয়নি, তো এই যে মধ্যেই বললাম, তোমরা আমার কথা কিচ্ছু মনে করো না। আর তোমাদের কাছ থেকে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি। তো ওই যে ভিডিওটা করার জন্য কিন্তু অনেক কথা শুনি। তোমাদের দাদা হয়তো 14 বার বলে যা এই যে ভিডিওতে কিছু পাবাও না, শুধু করো যা করি দেখি ভাগ্যে যদি কোনো দিন পাই, কোনো কিছু হয়। আর সে তো আমার কপাল ভালো না, সেটা আমি জানি। তো ভালো জিনিস আমার দেখে ভালো জিনিস ভয় পায়। আর এই দেখো কেচে ধুয়ে মেলে ঠেলে স্নান করা হয়ে গেছে। আর এই দেখো ছোটো মেয়েটার না মাথা যন্ত্রণা করছে, তো ওর মাঝে মাঝে এটা হয়। আর এই যে ঘুম হয়নি, তো সকাল সকাল উঠেছে, 5:30টার মধ্যে উঠেছে। আর আমি তো আজকে 4:30টায় উঠেছি। তো উঠে কিন্তু সব কাজ করেছি। তো ভোরের মধ্যে ধরো আমার কাজ মেয়েরা স্কুলে যাওয়ার আগে সব হয়ে গেছে। তো ওই তখন দেখাতে পারিনি ভিডিও, কে করবে ওই সময় ভিডিও বলো। আর এই যে পাট শাকটা হবে, দেখো কাঁচা লঙ্কা তেলে দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা শাকের মধ্যেই রয়েছে। আর এই যে পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি, তো একটু লবণ দিয়ে নিলাম আমি। আর এই দেখো আজকে কিন্তু মাংসতে আমি কাঁচা লঙ্কাই দেবো, কেন ওই যে মেয়েটার আর অভ্যাস করতে হবে কাঁচা লঙ্কা। আমি যে পারি না জানো তো, আমার জন্য আমার মেয়েগুলোর ক্ষতি হয়ে যাচ্ছে। সেই লঙ্কার গুঁড়ো খেয়ে খেয়ে না, আর মশলাপাতিও খুব খাওয়া হয়ে যায়। তো মশলাপাতিটা আমি আরও কম মানে একটু কম খেতে হবে। আর একটু হালকা লঙ্কার গুঁড়ো রেখেছি, মশলা নিয়ে এসেছি। তো লঙ্কার গুঁড়ো একদম না দিলে, ধরো একটু না দিলে ভালো লাগে না। আর এই দেখো আমি এখন শাকটা দিয়ে দেবো, ওটা ভাজা হয়ে গেছে। আর দেখো আগে কিন্তু আমি লবণ হলুদটা দিয়ে দিলাম, কেন তো মজে যাবে শাকটা নাড়তে নাড়তেই। তো আমার মেয়ে কিন্তু বলছে মা এই শাকটা দিয়ে কিন্তু ভালো হবে। তো এই রসুন পেঁয়াজ দিলে কিন্তু ও শাক ভাজা ভালো খায় বড়টা। আর ছোটো মেয়ে কিন্তু আজকে আর কিছু খাবে না, এখন পটল সর্ষেটা খাবে নাকি কি জানি, পটল ভাপাটা তো খাই। আর এই দেখো বন্ধুরা, দুই মেয়ে কিন্তু ঘুমিয়েছে। তো আমি এই যে এক হাত দিয়ে করছি, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমার বাটা বুটো সব হয়ে গেছে, পাটা মাটা ধুয়ে ধুয়ে দিয়েছি। আর এই দেখো আজকে কিন্তু কাঁচা লঙ্কা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আলু ছাড়া হচ্ছে। তো আজকে চিকেনগুলো কিন্তু খুব ভালো নিয়ে এসছে, ওই যে দাদাটাকে দাঁড়িয়েছি না, আর দুটো সলিড দিয়েছে। আর এই দেখো সুন্দর হয়েছে। তো এক হাত দিয়ে নাড়লে আর এক হাত দিয়ে ধরলে না খুব অসুবিধা হয় কিন্তু। আর এদিকে আমার চিকেনটা হয়ে গেছে। আর এই দেখো পটলটা আমি ভাজছি, তো ভালো একটু ভাজা হয়ে যাক, তারপরে কিন্তু লবণ হলুদ দিয়ে আবার একটু ভাজবো, তারপরে সর্ষে দেবো। সর্ষের মধ্যে আবার একটু হালকা জল দিয়ে দিই, তো বেশি মশলাটা ভেতরে না ঢুকলে তো ভালো লাগে না, দিয়ে শুকনো শুকনো হলেই নামাবো। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখন মেয়েদেরকে খেতে দেবো, তো আমিও খেয়ে নেবো, একসাথে 3জন খাওয়া দাওয়া করে নেবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো গ্যাসটা কিন্তু আমি আগে সার্ফ দিয়ে মুছে নিয়েছি, আবার এই দেখো জল আবার পাল্টিয়ে নিয়ে আসলাম, তো আবার ভালো করে মুছে নেব। তো দিদিভাইদেরকে জানাই, বোনদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে ভিডিওটা দেখো তার জন্য, আর তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আমি এমনও দিন গেছে ভিডিওতে ভয়েস ছাড়াই ভিডিও চলে গেছে, বা কোনো দিন ভিডিও গেছে হয়তো ভিডিও ছবি ছাড়া ভিডিও গেছে, তাও তোমরা দেখেছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর দেখো তো আমি চুড়িদারটা পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো, দিদি ভাই বোন সবাইকে। আর চুড়িদারের কালারটা না সত্যি, মানে যেরকম মোবাইলে দেখাচ্ছে কালারটা কিন্তু সত্যিই সুন্দর। আর এই দেখো ওই যে ওর মাসি পয়সা দিয়েছিল, তো এই যে মেয়ের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, মেয়েরটা কিন্তু এই বাড়িতে এসে অর্ডার দিয়েছি। তো এই যে মেয়ের গেঞ্জিটা দিয়েছে, আর প্যান্ট একটা প্লাজো প্যান্ট কিনে দেবো। ওর ওই যা দিয়েছে ওর প্লাজো প্যান্ট দিয়ে গেঞ্জিটা দিয়ে হয়ে গেল। তো ওই গেঞ্জিটা, আর এই যে ছোটো মেয়ের কিন্তু মন খারাপ হয়ে গেছে, তো জানো ছোটো মেয়েকে দেয়নি, বড় মেয়েকে দিয়েছে, আর ভাই দিয়েছে আমাদেরকে। তো আমি ছোটো মেয়ের ওই যে জন্মদিনে ওর পিসি একখানা জামার পিস দিয়েছিল, ওটা ওকে বানিয়ে দেবো। তার দ্বারা বলছি, তাও বলছি মেয়েকে, বলছি দাঁড়া আমি তোকে একখানা কিনে দেবো, ওর হাফ প্যান্ট দিয়ে পরতে পারবে। আর গেঞ্জিটা কিন্তু খুব মুলাম গো, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা এই যে একটু ঘুমাবো। আর এই দেখো ঘুম থেকে উঠলাম, তো ঘুমটা ভালো হলো না, একটু না ঘুমালে আমার ভালো লাগে না। আর এই যে তোমাদের দাদাভাই কাছ থেকে আসলো, তো দেখো 5:45 মতন বেজে গেছে, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। দেখো আকাশটার কি অবস্থা। তো বৃষ্টিটা হলো না জানো, তো ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলো না। আমি এখন মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, আর এই যে ঘর দোর সব ঝাড়ঝাড় দিয়ে নিয়েছি। আর জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়নি, জামা কাপড়গুলো ছাড়িয়ে দিয়েছিলাম ঘরে। তো জামা কাপড়গুলো ভাঁজ করবো, সন্ধ্যাবাতি দিয়ে জামা কাপড়টা ভাঁজ করব।
আর এই জানো তো আমার না খুব ভয় করে, জানো তো আমার ছোটো মেয়েটা শুধু মাথা যন্ত্রণা করে, ওই জন্য মাঝে মাঝে মেয়েটার মাথা যন্ত্রণা করে। তো মেয়েটাকে দেখি সেই চোখের জন্য যেই ডাক্তার দেখিয়েছিলাম না, দেখিয়ে কিন্তু সেরেছে চোখটা, ওখানে আবার ওকে দেখাতে হবে। এর আগে কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়েছিলাম, তো ওই চোখের কথা মাথার কথা বলতেই ভুলে গেছে ওরা, কি করব বলো। আর এই দেখো ক্লিপ, আমি যেটা কিনি সেটাই মেয়েরা নিয়ে নেয়। এই ক্লিপটা মেয়ের ক্লিপ আমার দিয়েছে জানো, তো আমি এইটা মাথায় দিতে পারি না, মানে খুব এটে থাকে, তো আমার কানে মাথায় কিন্তু খুব লাগে, ওই যে বিরক্ত লাগে জানো, মনে হয় মাথা ধরে যায় এটা মাথায় দিলে, এইসব মাথায় দিলে জানো। তো দেখো আমার মেয়ে এখন নেল পালিশ পরছে, তো কালকে আমাকে পরিয়ে দিয়েছে, আজকেও পরছে। আর ওই দেখো চা করা হয় 14 বার, দেখো তোমাদের দাদাভাই যে চা করেছে এর আগে, চাটা মনে হয় পড়েছে এখানে, তো কি অবস্থা হয়ে রয়েছে। তো ওই যে আবার রাতে যখন খাওয়া দাওয়া করবো তখন একবারে মুছে নেব। আর আজকে বিড়ির কাজ আনতে গিয়েছিল, তো যে কটা ছিল পাতাপুতি তো বাঁধলাম। তো বিড়ির কাজ তো সকালে যেতে বলেছে, সন্ধেবেলা গিয়েছিল, সন্ধেবেলা দেয়নি, তো আবার কালকে সকালবেলা যেতে হবে। তো আজকে আমার কাজ নেই, বসেই আছি ওই জন্যে। আর এই দেখো আমার শোকেস দেখলে না, আমার এই শোকেসের থেকে একটা জিনিস বের করতে গেলে আমার মাথা ইয়ে হয়ে যায় জানো, যা ঠাসা জিনিস রয়েছে না, একটা বের করতে গেলে সব ইয়ে হয়ে যায় জানো, খুঁজে পাওয়া যায় না সহজে জানো। শাড়ি মাড়িগুলো পাওয়া যায়, ছোট ছোট জিনিসগুলো মানে খুব বিরক্তি করে, তোমার জায়গা নেই শোকেসে। আর এই দেখো এই জামাটার যা মানে ইয়ে না, এই জামাটা রাখাও খুব ইয়ে, ওই যে ঝুলিয়ে থুয়ে দেবো, এখন রাখার জায়গা নেই। একটা জিনিস কিনলে মানে খুব কষ্ট রাখার, তো ঠিক মতন শোকেসটা গুছিয়েও রাখা যায় না জানো, একটু যদি ইয়ে হয় তাও ভালো করে গুছিয়ে রাখা যায়, মানে একদম জ্যাম। আর এই যে চাদরটা একটু ঢুকিয়ে থুয়ে দিলাম, তো বাইরে থাকলে এবার ইয়ে হয়ে যায়, ঢপগুলো একদম ভর্তি, ঢপের মধ্যেও রাখা যাবে না। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমাদের যদি ভালো লাগে প্রতিদিন দেখো, নতুন বন্ধুদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইব করে কেটে নিও না, তোমরা সাবস্ক্রাইব করো, আমিও তোমাদের করে দিই, তোমরা সাবস্ক্রাইব করে অবশ্যই কেটে নিও না। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে, একটা লাইক করে পাশে থেকো।